বর্তমান সরকারকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এখন পাশ করে পগার পার হয়ে যাওয়ার পরে যদি মনে করেন যে এখন আর জনগণের দরকার হবে না, বলবো বোকার স্বর্গে বসবাস করতেছেন। ধানের শীষে কিন্তু 2/3 মানুষ ভোট দেয় নাই। কাজেই ধানের শীষালারা যদি এই গণভোটের বাংলাদেশের 2/3 বেশি মানুষের এই ভোটাধিকারকে নিয়ে যদি কোনো টালবাহানা করতে চায়, তাহলে পরিণাম কিন্তু ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কোনো ব্যক্তি অথবা কোনো দলকে খুশি করার জন্য ব্যর্থ করতে দেব না ইনশাআল্লাহ আমরা। কাজেই জনগণের মতামতকে, জনগণের রায়কে হাইকোর্ট দেখাবেন, এই বাঙালিরে হাইকোর্ট দেখানোর দিন কিন্তু শেষ। বাঙালিকে হাইকোর্ট দেখাইতে যায়েন না, তাহলে বাঙালি কিন্তু আপনাকে রাজপথ দেখায় ছাড়বে। আমরা পরিষ্কার ভাষায় বলি, যেইভাবে জুলাই সনদ হয়েছে, সহস্রাধিক তাজা প্রাণের রক্ত ঝরেছে, সব দামাল সন্তান, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছেলেরা রক্ত দিয়ে যে বিপ্লব এনেছে, সেই বিপ্লবকে কোনো ব্যক্তি অথবা কোনো দলকে খুশি করার জন্য ব্যর্থ করতে দেব না ইনশাআল্লাহ আমরা। এবং যেইভাবে ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করার জন্য যেই জুলাই সনদ প্রণীত হয়েছে, সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটে 2/3 বেশি মানুষের যে অভূতপূর্ব যে গণরায়, সেই গণরায়কে যদি বানচাল করতে চাওয়া হয়, তাহলে দেশের জন্য, বিশেষ করে সরকারের জন্য কোনো ভালো পরিণাম হবে বলে আমাদের মনে হয় না। এই জন্য তাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ যা করতে হয় আমরা তাই করব। আমাদের সরকারগুলো তারা পশ্চিমাদের কাছে নিজেদেরকে এতটাই অসহায় মনে করে যে তাদের ঘৃণ্য অপতৎপরতার, নৃশংসতার, হত্যা, নিন্দাটুকু পর্যন্ত জানাতে ভয় পায়। তো আমরা, সরকার ভয় পাইলে কি হবে? বাংলাদেশের জনগণ ভয় পায় না। এই জন্য আমরা সারা দুনিয়ার মুসলমানদেরকে আহ্বান জানাই, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলিম নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানাই যে খুনি, সাম্রাজ্যবাদী, সন্ত্রাসী আমেরিকার গোলামি এবং দাসত্ববাদ দিয়ে উম্মার স্বার্থে আপনারা ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ সারা দুনিয়াতে মুসলমানদের মুক্তি এবং তাদের শান্তি নিশ্চিত হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো আমাদের বাংলাদেশ, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে, অনেক লড়াই করে বাংলাদেশের মানুষ 24-এর জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তারা ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করেছে, জুলুম এবং অত্যাচার থেকে তারা মুক্তি লাভ করেছে। এদেশের মানুষ তারা জুলাই বিপ্লবের যে অর্জন, সেটাকে তারা অক্ষুণ্ণ রাখতে চায় এবং যে কোনো মূল্যে আগামীর বাংলাদেশে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়িত যেন হতে পারে, সেটার জন্য বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা সজাগ, সচেতন এবং সোচ্চার রয়েছে। এই জন্য আমরা বাংলাদেশের দায়িত্বশীল কর্তৃপক্ষ হিসেবে বর্তমান সরকারকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এদেশে দীর্ঘ অনেক বছর পর, 17 বছর পরে একটা নির্বাচন হয়েছে। বাংলাদেশের মানুষ আর যাই হোক শান্তিপূর্ণভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। ভোটের ফলাফল নিয়ে যাই করা হোক, ইঞ্জিনিয়ারিং টুকটাক যাই হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, এটা নিয়ে মানুষের মধ্যে একরকম শান্তি আর স্বস্তি আছে। মানুষ কিন্তু 2টা ভোট দিছে। সংসদ নির্বাচনে প্রতীকে ভোট দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট দিয়েছে। আমরা বলেছিলাম যে গণভোটটা আগে করেন, সংসদ নির্বাচনটা পরে করেন।
কিন্তু যাই হোক, সেটা হয় নাই, একসাথে হয়েছে। গণভোটে মানুষ বেশি ভোট দিয়েছে, 2/3 বেশি মানুষ গণভোট দিয়েছে। ধানের শীষে কিন্তু 2/3 মানুষ ভোট দেয় নাই। কাজেই ধানের শীষালারা যদি এই গণভোটের বাংলাদেশের 2/3 বেশি মানুষের এই ভোটাধিকারকে নিয়ে যদি কোনো টালবাহানা করতে চায়, তাহলে পরিণাম কিন্তু ভালো হওয়ার কোনো সম্ভাবনাই নেই। কাজেই জনগণের মতামতকে, জনগণের রায়কে হাইকোর্ট দেখাবেন, এই বাঙালিরে হাইকোর্ট দেখানোর দিন কিন্তু শেষ। বাঙালিকে হাইকোর্ট দেখাইতে যায়েন না, তাহলে বাঙালি কিন্তু আপনাকে রাজপথ দেখায় ছাড়বে। আমরা পরিষ্কার ভাষায় বলি, যেইভাবে জুলাই সনদ হয়েছে, সহস্রাধিক তাজা প্রাণের রক্ত ঝরেছে, সব দামাল সন্তান, আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছেলেরা রক্ত দিয়ে যে বিপ্লব এনেছে, সেই বিপ্লবকে কোনো ব্যক্তি অথবা কোনো দলকে খুশি করার জন্য ব্যর্থ করতে দেব না ইনশাল্লাহ আমরা। এবং যেইভাবে ফ্যাসিবাদের দুয়ার বন্ধ করার জন্য যেই জুলাই সনদ প্রণীত হয়েছে, সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটে 2/3 বেশি মানুষের যে অভূতপূর্ব যে গণরায়, সেই গণরায়কে যদি বানচাল করতে চাওয়া হয়, তাহলে দেশের জন্য, বিশেষ করে সরকারের জন্য কোনো ভালো পরিণাম হবে বলে আমাদের মনে হয় না। তো আমরা আশা করব, যেভাবে নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব জাতিকে হ্যাঁ ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছিলেন, যদিও তার দলের লোকজন না ভোট দিছে তলে তলে, কিন্তু তিনি বাধ্য হয়ে হোক আর যেভাবেই হোক জনগণকে হ্যাঁ ভোট দিতে বলেছেন। তার মানে তিনি জনগণকে যেহেতু হ্যাঁ ভোট দিতে বলেছেন, তিনি জনগণের সাথে হ্যাঁ ভোটের কার্যকারিতা বাস্তবায়ন করার অঙ্গীকার করেছেন। এখন পাশ করে পগার পার হয়ে যাওয়ার পরে যদি মনে করেন যে এখন আর জনগণের দরকার হবে না, বলবো বোকার স্বর্গে বসবাস করতেছেন। পাশ করার আগে যেরকম জনগণের প্রয়োজন ছিল, পাশ করার পরে আগামী 5 বছর শান্তিতে টিকে থাকার জন্য আরো বেশি প্রয়োজন জনগণের। রোজা রমজানের দিন রোজা রেখে আপনারা যদি এই গাদ্দারি আর বেঈমানি শুরু করেন, তাহলে কিন্তু আপনাদের পরিণাম খুব খারাপ হবে। আমরা সৎ পরামর্শ দিচ্ছি, ভালো পরামর্শ দিচ্ছি, ভালোয় ভালোয় জনগণের ইচ্ছা এবং তাদের আশা বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ। জুলাই বিপ্লব বাংলাদেশে ইসলামের অনুকূল একটা বিপ্লব। আহ্বান হলো, আমাদের এই নির্বাচনে বড় ধরনের 2টি অঙ্গীকার ছিল। একটা হলো সন্ত্রাস এবং চাঁদাবাজি নির্মূল করব, দ্বিতীয় হলো মাদক মুক্ত মোহাম্মদপুর এবং আদাবর শেরে বাংলা নগর গড়ব। মোহাম্মদপুরের অধিকাংশ ভোটাররা আমাকে ভোট দিয়েছে, এই জন্য তাদের এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ যা করতে হয় আমরা তাই করব। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে এবং মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব। প্রশাসন যদি সহযোগিতা করে, আমরা প্রশাসনকে ইনফরমেশন দিব। আমরা ইনফরমেশন দেওয়ার পরে প্রশাসন যদি গড়িমসি করে, প্রশাসনের তোয়াক্কা করব না। জনগণকে নিয়ে চাঁদাবাজি এবং মাদকের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমি আপনাদের সাথে আছি। আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ আমাদের নিরাপদ সমৃদ্ধ ঢাকা 13 গড়ার জন্য আমরা অব্যাহতভাবে চেষ্টা চালিয়ে যাব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন।